হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সাথে আমি ইতোমধ্যে শেয়ার করেছি আমার স্পা আর ডিপ শাইন রিবন্ডিং ট্রিটমেন্টের ভিডিও। তো এই ট্রিটমেন্টটা নিলে 3 দিন চুল হচ্ছে ভেজানো যায় না, আর 3 দিন পর চুলটা ওয়াশ করতে হয়। তো আজকে সেই ওয়াশ করার পরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি সকাল সকাল চলে গেলাম। 3 দিন কিন্তু আমার চুলে আমি একদম পানি লাগাইনি, মানে একদম 3 দিন এই চুলটা ধোয়া হয়েছিল না। আজকে 3 দিন পর এসে এখন আমি স্পা করাচ্ছি। দেখো আমার ফেসের অবস্থা, আসলে স্ক্যাল্প যখন ময়লা হয়ে থাকে, আর আমি তো প্রচণ্ড ঘামি, আর আমার চুল থেকে স্ক্যাল্পে তোমরা দেখতেই পাচ্ছ যে তেল বের হয়ে কী অবস্থা। মানে ফেসের কন্ডিশনও এত খারাপ। স্ক্যাল্প যদি পরিষ্কার না থাকে সেটা ছাপ কিন্তু আমাদের ফেসের পুরো পড়ে। তো আমি সকাল সকাল গিয়ে বসে পড়েছি। তো এখন আমার চুলে স্পা ক্রিম লাগানো হচ্ছে, আর আমি বসে বসে সেটারই ক্লিপ নিচ্ছিলাম। কিছুই করার নাই। আর আমার চেহারা দেখো কীরকম হয়ে গেছে। মেন কথা, সারা রাত বাসায় কারেন্ট ছিল না। সকাল সকাল উঠে আমি কোনো মতে পার্লারে চলে গেছি। ফ্রাইডে সকাল রিক্সাও পাচ্ছিলাম না, কী যে একটা অবস্থা। যাই হোক, সবুরে মেওয়া ফলে, কিছুই করার নাই। তো এখন আমার পুরো চুলে স্পা ক্রিমটা লাগানো কমপ্লিটের দিকে। বাম দিকে প্রথমে ডান দিকে প্রথমে কমপ্লিট করার পর দেন বাম দিকে এখন ক্রিম লাগানো হচ্ছিল। আর আজকে কোনো কাজ নাই সেরকম, জাস্ট ক্রিমটা লাগাইতে হবে। দেন এই স্পা ক্রিমটা 40 মিনিট রাখতে হবে। 40 মিনিট রাখার পর আমার হেয়ারটা ওরা ওয়াশ করে দিবে, এই আর কি। তো তোমরা দেখতে পেলে যে আমার স্পা ক্রিমটা লাগানো কমপ্লিট। আর এখন তো আমাকে প্রতি মাসে মাসে স্পাটা নিতে হবে চুলগুলোকে হেলদি আর সুন্দর রাখার জন্যে। মেইনলি যারা তোমরা মানে চুলটা তোমাদের যাদের রুক্ষ, তারা কিন্তু স্পা ট্রিটমেন্টটা অবশ্যই নিও। এতে কিন্তু চুল অনেক সুন্দর নরম হয়ে যায়। তো এই তো এখন ক্রিম লাগানোর পর আমি একটু ক্লিপ নিচ্ছিলাম। মেনলি এখন ওয়েট করতেছিলাম যে 40 মিনিট বসে থাকবো, দেন আমার চুলটা ওয়াশ করা হবে। তো 40 মিনিট পর আমার চুলটা ওয়াশ করা কমপ্লিট। এখন আমি চলে এসেছি। এখন আমার চুলটা মুছে শুকিয়ে নেওয়া হবে এখন তো হেয়ার ড্রায়ার দিয়ে। হেয়ার ড্রায়ার যে আর অবশ্যই কিন্তু কখনো যে গরম ভাবটা সেটা চুলে দেওয়া যাবে না। সবসময় ঠান্ডা বাতাস দিয়ে চুল শুকাইতে হবে। গরম বাতাসটা চুলের জন্য একদমই ভালো না। তো এখানে বসে বসে হেয়ার ড্রায়ার দিয়ে আমার চুল শুকিয়ে দেওয়া হচ্ছিল। আর চুল এত পরিমাণে ভিজা ছিল, আর আজকে তো সকাল থেকে বৃষ্টি, এত ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, খুবই অদ্ভুত লাগছিল। আর দেখো স্ক্যাল্প পরিষ্কার করার পর আমার ফেস কতটা ব্রাইট লাগতেছে। মেইনলি যখন এই স্ক্যাল্প নোংরা থাকে ফেসে যে এটা ছাপ এত বাজেভাবে পড়ে বলার মতন নয়। তো এখন আমি নিজে নিজে হেয়ার ড্রায়ার দিয়ে আমার চুলটা একটু শুকাচ্ছিলাম আর কি। আমি বলছিলাম যে দাও আমার হাতে দাও, আমি একটু নিজে নিজে করি। তো এই তো, আর দেখো আমার মাথার চুল পড়ে পড়ে টাক হয়ে গেছে আর কি। কি করার, চুল যে এত পড়তে থাকে। মেন কথা, আমি যে বাসায় থাকি সেই বাসার জল এত খারাপ, এত আয়রন, বলার মতন নয়। চুলের কন্ডিশন দিন দিন বেহাল হয়ে যাচ্ছে। এমন যে এত চুল পড়ে, তারপরও যে আমার মাথায় এত চুল, মানে কি বলবো। যাই হোক, এটা আসলে বলা লাগে না, বাট আসলেও আমার চুলগুলো অনেক ভালো যে পড়ার পরেও এত এত চুল এখনও মাথায় টিকে আছে। তো এই তো এখন মোটামুটি আধা শুকনা চুল। এখন সিরাম লাগিয়ে নিয়েছি। সিরাম লাগিয়ে নেওয়ার পর দেখো ঝকঝক করতেছে। আর তোমাদেরকে আমি একটু চিরুনি করে দেখাই, ডিপ শাইন একদম সেই শাইন দিচ্ছে। আর এটা কিন্তু আমি কত টাকায় করছিলাম তোমাদের মনে আছে তো? মাত্র 2999 টাকায়। হ্যাঁ, স্পায়ের রেট কিন্তু আলাদা, স্পা করতে গেলে সেটার জন্য আলাদা রেট আছে। বাট এই যে ডিপ শাইন রিবন্ডিংটা করছিলাম আমি, এটার প্রাইস আসছিল মাত্র 2999 টাকা। যত বড়ই চুল হোক, যত ছোটই চুল হোক, সবাই কিন্তু এই একই রেটে এই মানে তোমরা ট্রিটমেন্টটা পেয়ে যাচ্ছ। যেটা করতে নর্মাল সময় 5-6 হাজার টাকা লেগে যায়, সেটা এখন তোমরা অনলি 2999 টাকাতে করে ফেলতে পারো। তো এটা আমার ফাইনাল লুক হেয়ারের। বলো তোমরা কেমন লাগতেছে, অবশ্যই কমেন্টে জানিও। অনেক আপুরাই দেখলাম লাস্ট ভিডিওতে বলছে যে থার্ড ওয়াশ করার পর কিরকম লুক আসে শেয়ার করতে। তো এটা থার্ড ওয়াশ করার পরের ভিডিও আর কি। তো এটাও আমি তো অনেক স্যাটিসফাইড, অনেক সুন্দর লাগছিল আর কি আমার চুলগুলোকে। এই তো এখন আমি তো মনে করো চুল সোজা টোজা করে সুন্দরী হয়ে গেছি আর কি। জাস্ট যোগ করতেছিলাম। তো সামনে ঈদ যেহেতু, তোমরা অবশ্যই কিন্তু অফারটা লুফে নাও। আর আমার আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থেকো। আজকের মতন টাটা।